হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই তো এই যে সকালে আমার মেয়ে ঘুম থেকে উঠেই বসে আছে, স্কুলে যাবে না, মানে ও সকাল সকাল উঠতে পারে না। এজন্য মানে একটু মর্জি করতেছিল যে ও স্কুলে যাবে না, বসেছিল। স্কুলের ড্রেস পরাই দিছি, তারপরও সে বসে আছে, স্কুলে এত সকালে যেতে পারবে না। তারপরে বুঝায় টুজায় এই যে আমি এখানে পানি পুনি দিয়ে দিতেছি, মেয়েকে তো সাথে নিয়ে যাব। তারপরে যে এখন রেডি করাই দিছি, এখন ওকে নিয়ে যাব। আর ও দাদা হচ্ছে ওকে টিফিনের জন্য 50 টাকা দিয়েছে, প্রতিদিনই টাকা দেয় টিফিনের জন্য। এই তো এখন এই যে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব, ওকে দিয়ে আবার বাসায় চলে আসব। আর এই তো এই যে এখন বের হয়ে গেছি, ওকে নিয়ে যাইতেছি। বাসা থেকে স্কুল বেশি দূরে না, সামনেই, যেতে বেশি সময়ও লাগে না, 4-5 মিনিট সময় লাগে। এরপরে যে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এসে তো বাসায় চলে আসছি, এসে চা বসাই দিছি। আর এদিকে হচ্ছে কবুতরের মাংস ভিজায় নিলাম, ছোট মেয়ের জন্য, বড় মেয়ের জন্য, দুই মেয়ের জন্যই মাংস ভিজায় নিছি। ওরা আবার একটু কবুতরের মাংসটা অনেক পছন্দ করে। এরপরে যে এখানে আমি এখন মাংসটা বসাই দিব, যেহেতু 2-3 ঘন্টা সময় পাই বাসায় আইসা, ভাবলাম যে 2-3 ঘন্টার মধ্যে রান্না যতটুক করা যায়, তারপর আবার ওকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসবো। আর এদিকে আমি কবুতরের মাংসটা বসাই দিছি, ছোট মেয়ে তো এখনো ঘুমায় আছে, ও ঘুম থেকে উঠতে একটু দেরি হবে, এর জন্য ভাবলাম রান্নাটাও শেষ করে নেই এদিকে। এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, তেল, লবণ সবকিছু দিয়ে ভালো করে কষাই নিছি। এরপর হচ্ছে মাংসগুলা দিয়ে দিছি। আর এদিকে ভাতটাও বসাই দিছি, বাইরে একটু মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আসছে, হয়তো বা বৃষ্টি আসতে পারে। এরপরে যে এখানে ভাত তো বসাই দিছি, এখন হচ্ছে আমাদের জন্য সকালের নাস্তাটা করে নিব, আমি আর আমার শাশুড়ি। এখানে আমি এই যে 2টা রুটি ভেজে নেব, ফ্রোজেন করাই ছিল রুটিগুলা, বেলাবেলির কোনো ঝামেলা নাই, শুধু ফ্রিজ থেকে বের করেই ছেঁকে নিতেছি। আর এদিকে ভাতটাও বলক চলে আসছে। আর এই তো এখন চাও হয়ে গেছে, দুধ চা বানাবো, আর সাথে তো রুটি ছিলই। আর এই ফ্রোজেন করা রুটিগুলা খেতে অনেক মজা লাগে, আমাদের সবারই অনেক পছন্দ। আর যেহেতু বিশেষ করে মেয়েরা অনেক পছন্দ করছে, ও দাদা সব সময় এটা এনে রেখে দেয়। প্রথম একবার এনেছিল, ভাবছে যে খাবে কিনা, যদি পছন্দ করে তাহলে তো সব সময় এটা আনাই থাকে, মানে ওর দাদা এরকমই, যখন ওরা কোনো খাবারটা, যে খাবারটা পছন্দ করে সেটাই সব সময় নিয়ে আসে, যাতে ওরা মন ভরে পেট ভরে খেতে পারে। যাই হোক, এরপরে যে ওদের সাথে সাথে আমরাও খেয়ে নেই। এই তো এখানে আমি এখন চাটা বানায় নিতেছি, দুধ আর চিনি দিয়েছি। আমার শাশুড়ি আবার চিনি খায় না, একদম অল্প খায়, আর আমি একটু চিনি বেশি খাই। আর এই তো এখানে দুজনের জন্য চা বানিয়ে নিতেছি, চা আর হচ্ছে রুটি দিয়ে খাবো। বড় মেয়েকে আগে স্কুলে দিয়ে ওর সাথেই বসে থাকতে হইতো, আর এখন কান্নাকাটি করে না, আগে প্রচুর কান্নাকাটি করতো, এখন বোঝে, এখন আর কান্নাকাটি করে না। তাই ওকে স্কুলে দিয়ে বাসায় চলে আসি, 2-3 ঘন্টা বাসায় সময় পাই, এই 2-3 ঘন্টায় আমি টুকটাক কাজ করে নিই। আর এই তো এখানে চাটা হয়ে গেছে, এখন আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে খেয়ে নিতেছি। আর সবাই ঘুমায় আছে, মারিয়ামের বাবাও ঘুম, মারিয়ামের দাদাও ঘুম, সবাই ঘুমাইছিল, মারিয়ামও ঘুমাইছিল। আর এদিকে হচ্ছে আমরা দুজনেই নাস্তাটা করলাম। এরপরে যে আমি কলা ভর্তা করব, এখানে হচ্ছে কলা ভর্তার জন্য আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিতেছি। আর এরই মধ্যে কিন্তু আমি বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি, বাসায় চলে আসছি বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে। আর বাসায় এসে সকালে নাস্তাটাও করে নিতেছি। আর সকাল সকাল যেহেতু চা রুটি খেয়েছি, আর এখন সকাল না, এখন 11টার বেশি বাজে, এখন হচ্ছে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে সকালের ভাতটাও খেয়ে নিতেছি। এরপরে যে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিব। আর আজকে দুপুরে আলু দিয়ে বটবটি ভাজি করব, আর আলু বটবটি ভাজি কিন্তু ভালোই লাগে খেতে। আর এরই মধ্যে আমার শ্বশুর কিন্তু বাজারও পাঠাইছে, এখানে একটা বড় সাইজের রুই মাছ পাঠাইছে, আর রুই মাছের পেটি পাঠাইছে। রুই মাছের পেটি ভুনা খেতে অনেক মজা লাগে, আমরা তো খাই প্রায় সময়। এরপর আমি এখানে যে ভাজিটা কেটে তারপর ধুয়ে বসাই দিলাম, ভাজিটা আস্তে আস্তে হোক, আমি ওদিকে হচ্ছে অন্য তরকারিগুলো কেটে নিব। আর আলু দিয়ে বটবটি ভাজি আমার কাছে অনেক মজা লাগে, আমার মেয়েরাও অনেক পছন্দ করে। এখানে আমি বেশি করে বটবটি নিয়েছি, আলুটাও বেশি দিয়েছি, এখন অনেকগুলো ভাজি করে নেব একসাথে। আর এদিকে তো এই যে ভাত হয়ে গেছে, ভাতটা সে সকালেই বসাইছিলাম, ভাত হয়ে গেছে।
এরপরে যেখানে আমি মশলাটা ভালো করে কষাই নিছি, এখন যে রুই মাছের পেটিগুলা দিয়ে দিলাম। হয়তো বা অনেকেই রান্না করলে তিতা হয়, তবে আমার মতন করে আমি রান্না করি, অনেক মজা লাগে খেতে, কোনো তিতাও হয় না, কিছু হয় না। যাই হোক, এখানে আমি এই যে তরকারিটা ভালো করে কষায় নিয়েছি, তারপরে যে পেটিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই যে পেটিগুলা দিয়ে একটু ভালো করে কষায় নিব, এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর রুই মাছের পেটির মধ্যে এমনিও অনেক তেল থাকে, এই জন্য আমি সয়াবিন তেলটা একটু কম দিয়েছি। এরপর আমি এই যে পেটিগুলো ভালো করে কষায় নিছিলাম, এরপর অল্প পরিমাণে পানি দিয়েছি। এখন ছাক বাটা দিয়ে নামাই নিব। আর বিক্রমপুরের মানুষ ছাক বাটা তো লাগবেই, ছাক বাটা ছাড়া কোনো তরকারি খাই না আমরা, সব তরকারির মধ্যেই ছাক বাটা লাগে। এরপরে যে পেটির তরকারি হয়ে গেছে, এখানে যে ভাজিটাও হয়ে গেছে, তারপর রুই মাছের তরকারিটা বসাই দিব। ভাজি আর পেটির তরকারিটা হয়ে গেছে, আর এদিকে বড় মাছটা আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এরপর যেগুলা রান্না করব ওইগুলা এখন রেখে বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দেব। এগুলো এখন ফ্রিজে রেখে তারপরে এগুলো আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে এখন ভাজতে দিয়েছি। আজকে কচুর কাটি দিয়ে রুই মাছ রান্না করব, আর কচুর কাটি দিয়ে কিন্তু রুই মাছ অনেক মজা লাগে খেতে। হয়তো বা অনেকে খেয়েছেন বা অনেকে খান নাই, তবে আমরা মাঝে মধ্যেই খাওয়া হয়, ভালোই লাগে খেতে। এই তো আমি এখানে মাছ ভাজতেছি আর কেক খেতেছি। আমার ননদ আবার মাদ্রাসা থেকে এসে পড়েছে, আসার সময় কেক নিয়ে আসছে, সেই কেকটা একটু খেয়ে নিলাম। আর এরপরে যে রান্নাটা বসাই দিয়ে আমার শাশুড়ি বলতেছে আম মাখো, আম মাখা দিয়ে মুড়ি দিয়ে খাই। আর আমরা কিন্তু সবসময় পাকা আম দিয়ে আমি আর আমার শাশুড়ি মুড়ি মাখা খাই, ভালোই লাগে খেতে। এরপরে যে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন মেয়ের জন্য এক পিস মাছ উঠায় রাখলাম, ও আবার ভাজা মাছটা পছন্দ করে। আর বাদ বাকি মাছগুলো তরকারিতে দিয়ে দিয়েছি, কচুর কাটি দিয়ে আজকে তরকারিটা রান্না করেছি। আর আমাদের যেহেতু মানুষ একটু বেশি, এজন্য আমি একটু ঝোলটাও বেশি রাখি, আর সবাই ঝোলের তরকারিটাই পছন্দ করে, এজন্য একটু ঝোল ঝোল করে রান্না করি সব তরকারিতেই। আর এই তরকারিটা হয়ে গেছে, আমি এখন চাক বাটা দিয়ে একটু রান্না করে ধনিয়া পাতা দিয়ে তারপর নামাই নিব। আর কাঠি তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে যে গোসল টোসল করে এসে এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর মারিয়ামের বাবাও চলে আসছে দুপুরে খাওয়ার জন্য, এই জন্য ভাবলাম সবাই মিলে একসাথে খেয়ে নেই দুপুরের খাবারটা। আর এই তো এখানে ভাজি দিয়ে তো খেয়ে নিয়েছি, এরপর একটু তরকারি নিয়েছি, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল কচুরগাঠি দিয়ে রুই মাছের তরকারিটা। এরপর বিকেলে ঘুমাইছিলাম দুই মেয়েকে নিয়ে, তারপর সন্ধ্যার দিকে উঠলাম। আর বাসায় মেহমান চলে আসছে হঠাৎ করে, মেহমান বলতে আমার ফুফু শাশুড়ি আসছে আর আমার ননদের জামাই, ওরা আসছে। এরপরে যে আমার শ্বশুর আবার এর মধ্যে দুইটা কাঁঠাল পাঠাইছে, আমার বড় মেয়ে আবার খুলতেছে কাঁঠাল দুইটা। কাঁঠাল দুইটা এমন দেখতে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কাঁঠালগুলা অনেক মিষ্টি ছিল। এরপর সবাই মিলেই গল্প করতেছিল, আর আমি একটু সবার জন্য চা বানিয়ে নিতেছি। এখানে আমি দুধ চা বসাইছি, আমার ফুফু শাশুড়ি আছে, ফুফা শ্বশুর সবাই ছিল, ননদের জামাই, আমার শাশুড়ি, আমি, আমার ননদ সবাই মিলে এখন এই যে চা খেয়ে নিব। আর চা বিস্কিট খেতে কিন্তু সন্ধ্যার পর অনেক মজা লাগে, আর এমনিতেও আমরা প্রতিদিন চা বিস্কিট খাই, আমার ননদ বানায়। যাই হোক, আজকে আমি বানাইছি বেশি করে সবার জন্য, অনেক মজা হয়েছিল আর অনেক ভালো লেগেছে খেতে। এরপরে যে চা বিস্কিট খেয়ে রাত্রের জন্য ভাত বসাই দিলাম, আর অনেকগুলো আলু সেদ্ধ বসাইছি। আলু ভর্তা করব, শুটকি ভর্তা করব, কালো জিরা ভর্তা করব, আর ভাত বসাইছি। আর গরুর মাংস রান্না করব। এই তো আমি এখানে গরুর মাংসটা ভিজায় নিয়েছি, আর গরুর মাংসটা আজকে রাত্রে রান্না করব। আর ডাল রান্না করা তো ছিলই, আর দুপুরে তরকারিও ছিল, এগুলা দিয়েই হয়ে যাবে রাত্রে সবার জন্য। এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আল্লাহ হাফেজ।